ওই হাশিমি বংশের নবীর বংশের লোকেরা আমাদের সবার সাথে লড়াই করতে পারবে না, তখন তারা চুক্তিতে আসবে আর ওই মুহাম্মদকে মেরে ফেলার যে টাকা পয়সা লাগবে আমরা চাঁদা করে সেই পয়সা ওদেরকে দিয়ে দিব। শেখ নাজদি বলছে সাবাস, এইরকম বুদ্ধির দরকার ছিল। রেজুলেশন পাস হয়ে গেল। আবু জেহেল বলল ওই নবীকে মেরে ফেলতে হবে। এটারও মিটিং চলছে। আমার আল্লাহ নবীকে বলছে নবী গো যাও আবু বকরকে খবর দিয়ে দাও। আবু বকর সিদ্দিক তো ওইরকম আশিক, যে আশিক আল্লাহ আল্লাহ। একদিন আবু বকর আমার নবীর সামনে কাঁদছে। আমার আবু বকরকে নবী বলছে ও আবু বকর লিমা ইউবকিকা ইয়া আবু বকর, আবু বকর কিসের জন্য কান্না করো? কি ব্যথা তোমাকে কান্না দিয়েছে? কি আমাকে জিনিস তো কি এমন জিনিস তোমাকে কান্না দিয়েছে? আবু বকর কি কারণে কান্না করো? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আর কষ্ট সহ্য করতে পারি না, আমি হাবশা দেশে হিজরত করব। আমার নবী বলছে না না আবু বকর আমাকে মনে হয় মদিনা যেতে হবে। তা বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আগে মদিনায় যাই। বলছে না না আবু বকর তোমাকে এখন যেতে হবে না। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সাথে নেবেন। নবী একটু চুপ হয়ে গেলেন। এবারে আবু বকর বুঝতে পারলেন যে হ্যাঁ হ্যাঁ আমি আবু বকর শিশুকালের নবীর সাথী, আমি আবু বকর বাল্যকালের নবীর সাথী, আমি আবু বকর যুবককালের নবীর সাথী, আমি আবু বকর মক্কা নগরীতে নবীর সাথী, আমি আবু বকর শাম দেশের সফরে নবীর সাথী, আমি আবু বকর ইয়ামান দেশের সফরে আমি নবীর সাথী, আমি আবু বকর মদিনার হিজরতে নবীর সাথী, আমি আবু বকর বদর যুদ্ধে নবীর সাথী, আমি আবু বকর উহুদ যুদ্ধে নবীর সাথী, আমি আবু বকর খৈবর যুদ্ধে নবীর সাথী, আমি আবু বকর হুনাইনের ময়দানে নবীর সাথী, আমি আবু বকর হুজ্জাতুল ওয়াদাতে নবীর সাথী, আমি আবু বকর ফতেহ মক্কাতে নবীর সাথী, আমি আবু বকর নবীর সাথে সব জায়গায় সাথী। আর ইয়া রাসূলুল্লাহ মুহূর্তের পরেও যেন আমি আবু বকর আপনার সঙ্গী হই। তাই তো আবু বকর সিদ্দিককে আমার নবী নিজের পাশে রেখেছেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করো রাসূল পাকের পাশে আবু বকর সিদ্দিকের মাজার পাক। তো আবু বকরকে নবী আমার বলেন আবু বকর তোমাকে কাঁদতে হবে না, মনে হয় আমার সাথে যাবার জন্য অন্য কেউ নাই। আবু বকর রে তুমি সেই সুবিধাটা পাবে। আবু বকর খুশি খুশি বাড়ি গেলেন। মা আয়েশাকে বললেন, মা আয়েশা তখন ছোট, মা আয়েশার আর একটা বোনাস মা সেও ছোট। দুইজনকে বলল সব তৈরি করো, নবী হয়তো হিজরত করবেন, কিন্তু কবে করবেন নবী আমার সেটা বললেন না। আবু বকর সামান তৈরি করতে লাগলেন। আমির বিন ফুহাইরা তার গোলাম তার ছাগল চড়ায়। বলছে আমির বিন ফুহাইরা এই ছাগলকে বেশি বেশি ঘাস খাওয়াও, বেশি বেশি খাবার খাওয়াও, ছাগলকে তৈরি করো। আবু বকর সিদ্দিক দুটো সওয়ারি করলেন, দুটো উটকে তৈরি করলেন ভালো করে। একদিন দিনের বেলায় নবী আমার এসে বলছে আবু বকর দরজা খোলো। আবু বকর দরজা খুললে বলছে আবু বকর আজকে সব রেডি করে দাও, আজকে রাতে আমি নবী বেরিয়ে আসবো। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার বাড়ি যাব? বলছে না না আবু বকর তুমি তৈরি থাকিও, আমি নবী তোমার বাড়িতে হাজির হয়ে যাব। এদারে কাফেররা আমার নবীকে শহীদ করার জন্য নবীর বাড়ি ঘেরাও করেছে। সন্ধ্যা থেকে ঘেরাও করা হয়েছে। নবী ঘরে আছেন, আলিয়া মুর্তজা নবীর কাছে থাকতেন। তখন আলী মুর্তজার বিয়ে কিছুই হয়নি, নবীজির কাছেই খেতেন, নবীজির সাথেই চলতেন। নবী আমার বলছে আলী বাইরে দেখো তো কি। আলী মুর্তজা একটু সাইড দিয়ে এলেন তো দেখছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ এই মক্কার তাবর তাবর নেতারা আর বাহাদুররা আমাদের ঘর ঘেরাও করেছে, আপনি বা আমি বেরোলেই ওরা আমাদেরকে মেরে ফেলবে। বলছে আলী এক কাজ করো, এই বিছানা করো। বিছানা করলেন। বলছে আলী এই বিছানায় তুমি শুয়ে পড়ো, অমুক অমুক লোকের টাকা সোনা পয়সা আমার কাছে আছে, তুমি সকালে ফজরের নামাজ পড়বে, উঠে ফজরের নামাজের পর একটু সকাল হবে, কাউকে সোনা কাউকে টাকা যার যা আছে আমার সব নাম লেখা আছে, তুমি তাদেরকে এটা দিবে। দেওয়ার পর ওই ওই রাস্তা দিয়ে 3 দিন পর তুমি আমার সাথে মদিনায় মিলবে। আবু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর বিছানায় শুয়ে পড়লেন। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বেরোবেন কি করে? বলছে আলী সে চিন্তা তুমি করো না, আলী সে চিন্তা তুমি করো না। জিবরাইল আমিন এলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বেরোতে হবে, রাত অনেকটা হয়ে গেছে, 10টা 11টা হয়ে গেছে, মক্কার লোক ঘুমিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী আমার বালি হাতে নিলেন আর সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়লেন।
ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এইভাবে পড়তে থাকলেন, লা ইউবসিরুন পর্যন্ত পড়লেন। পড়ার পরে নবী আমার ফুঁক দিলেন, ফুঁক দেওয়ার পরে বালিটাকে চতুর্দিকে ছিটিয়ে দিলেন। বালি তাদের মাথায় গিয়ে পড়লো, চোখে গিয়ে পড়লো। ও মুসলমান, নবীজির হাতের বালি যখন তাদের মাথায় পড়লো, মাথাটা ঠান্ডা হয়ে গেল, তাদের চোখে পড়লো, চোখটা ঠান্ডা হয়ে গেল, আর সবাই যেন ঘুমিয়ে গেল। আর আল্লাহর নবী বেরিয়ে গেলেন নিজের ঘর থেকে। দুনিয়ার লোকেরা চায় নবীকে শেষ করবার, আমার আল্লাহ ইসলামকে তো এবারে জিন্দা করবে, নবীকে তো এবারে জিন্দা রাখবে। নবী আমার বেরিয়ে গেলেন, খটখট করে আওয়াজ দিয়েছে আবু বকর সিদ্দিকের দরজায়। আবু বকর সিদ্দিক দরজা খুললেন। বলছে, আবু বকর তুমি শোনে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন যে আমি সফর করব, আমি হিজরতে যাব, নবী গো, কোন দিন আপনি কখন রাতে আসবেন আর আমাকে ডাকবেন, কাফেররা শুনে নিবে, এইজন্য ইয়া রাসূলুল্লাহ আমি দরজার কাছে বসে আল্লাহ আল্লাহ করি, তাসবিহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, ওখানেই আমি নামাজ পড়ি। এ বলেন আবু বকর। আবু বকর বেরিয়ে গেলেন, নবীজিকে সাথে নিলেন। আবু বকর কখনো আগে যায়, কখনো পিছনে যায়, কখনো ডানে যায়, কখনো বাঁয়ে যায়। আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার বলে, আবু বকর এরকম কেন করো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আপনাকে দেখি যে আগে থেকে কেউ তীর আপনাকে মারতে পারে, তখন আমি আগে যাই, আবার মনে পড়ে যায় পিছন থেকে কেউ নবীকে তীর মেরে দিতে পারে। বলছে, আমি তখন পিছনে যাই। ইয়া রাসূলুল্লাহ, পিছনে গিয়ে মনে পড়ে যায় হয়তো ডান দিক থেকে আপনাকে কেউ তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি ডান দিকে ছুটে যাই। নবী গো, যখন আমার মনে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ বাঁ দিক থেকে আপনাকে কেউ তীর মারতে পারে, তখন আমি বাঁ দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বারবার কখনো সামনে যাই, কখনো পিছনে যাই, কখনো ডান দিকে যাই, কখনো বাঁ দিকে যাই। আবু বকর সিদ্দিক আমার নবীজিকে ধরে কাবা, আমার নবীজিকে দেখতে লাগলেন, আর নবী আমার কাবা ঘরের দিকে দেখতে লাগলেন। নবী বলছে, আবু বকর, এই তো কাবা ঘর। নবী আমার কাবাকে দেখছেন আর কাঁদছেন, হায়রে কাবা, তোর মধ্যে 360টি মূর্তি, তোকে এখনো আমি পাক বানাতে পারলাম না। কাবা, কাবা, তোকে আমি ওয়াদা করলাম একদিন আমি নবী তোর থেকে 360টি মূর্তি বের করে ফেলবো, তোমাকে পাক বানাবো, আর তোমার মিনারে আযান দেব, আর তোমার বুকে জান্নাত সহকারে আমি নামাজ পড়ব। আবু বকর সিদ্দিক কোনো চিন্তা নাই, কোনো গম নাই, কোনো দুঃখ নাই। নবী আমার বলে, আবু বকর রে, কাবাকে দেখে আমার কান্না আসে, কাবাকে দেখলে আমার কান্না চলে আসে, হাজারে আসওয়াদকে দেখলে আমার কান্না চলে আসে, মাকাম ইব্রাহিমকে দেখলে আমার কান্না চলে আসে, সাফা মারওয়া পাহাড়কে দেখলে আমার কান্না হয়ে যায়। আবু বকর রে, তুমি কেন দুঃখ করো না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পাথরের কাবাকে রেখে গেলাম মক্কায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিমের বানা কাবাকে রেখে গেলাম আমি মক্কায়, ইসমাঈলের তৈরি করা কাবাকে রেখে গেলাম মক্কায়, আর কাবা রাসূলুল্লাহকে নিয়ে আমি চললাম মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন কাবা নবী গো, এই কাবা যখন আমার সাথে, তবু কাবাকে ছেড়ে যেতে আমার দুঃখ না। তাই তো আমার আলা হযরত বলেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। আমার নবী চললেন সেই গারে হীরা, গারে সুরে, গারে সুরে যখন নবী আমার চললেন, চলার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওইখানে গিয়ে বলছে, আবু বকর এই গর্তের ভিতরে যাও। আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে গেলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তেতে অনেক ছিদ্র। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন দিক থেকে সাপে সাপটাকে দংশন করতে পারে। বলছে, আবু বকর বন্ধ করার কি ব্যবস্থা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আপনার গোলাম আবু বকর আছে। আবু বকর সিদ্দিক নিজের 20 কিমত কুর্তা, অর্থাৎ খুব দামি জামা আবু বকর খুলে ফেললেন। আমি বলছি, আবু বকর এটা কি করবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করব। বলছে, আবু বকর, এ কয়েকশো দিরহাম দাম। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ কয়েকশো দিরহাম দামের জামাটা নবীর মুহাব্বতের কাছে কিছু নয়।